প্রতিটা গাছে যে পরিমাণ আম ধরছে গাইস, আপনারা যদি চাপাইতে ঘুরতে আসেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ আম হয়। মানে আমার আম 20 জেলার মধ্যে এরকম আম পাবেন না। আমি পরিচালক খুব জোরাল। চাঁপাইনবাবগঞ্জের এটা বাগান, অরিজিনাল বাগান। আপনাদের আমের বাগানটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা যে বারবার বলেন আমের বাগান, ভাই চাপাইর যে আমের বাগান, ছোট্ট একটা গাছে কি পরিমাণ আম হয়েছে। এই রকমের হাজার হাজার গাছ আছে এই চাপাইতে। একটু আমরা কলেজে দেখাও। সবচাইতে সেরা আম, এই আমের নাম কি? চাপাইতে বলে খিরচা আর ঢাকাতে বলে হিমসাগর। ফরমালিন মুক্ত কিন্তু এই আম। তো এখানেই শেষ না, আসেন আমার সাথে দেখেন আমের বাগান। আমগুলা দেখলে মনটা জুড়িয়ে যায়, মনে চায় না যে এই বাগান দিয়ে যাই। ভাইনা সুন্দর করে আম দেখাও। প্রতিটা গাছে যে পরিমাণ আম ধরছে গাইস, আপনারা যদি চাপাইতে ঘুরতে আসেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ আম হয়। এখানে আমের যে বাগান তার সাথেও কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুলনা থেকে আসলাম। এই বাগানটা কি আপনার? আমারই বাগান এটা। এটা হলো আপনার খিরচা, এটাও খিরচা, এটা খিরচা দিলেন কি, এগুলো হলো 1 নম্বর আম। মানে আমার আম 20 জেলার মধ্যে এরকম আম পাবেন না। এই অনেক মানুষে বলে যে চাপাই থেকে যখন আমরা পারে তখন কি ফরমালিন দেয় না? না, কোনো কিছু দেওয়া হয় না। এখন গাছে ঝুলছে, পাকা এখনো দেখা যায়নি, কেবল যুবক হয়েছে। সে কিন্তু একজন মহাজন। আপনার এখানে কত পরিমাণ গাছ আছে? এখানে আমার 110 ঝাড় মতন গাছ আছে এখন। 110 ঝাড়। ঝাড়। হ্যাঁ। কত বিঘা হবে? এখানে 14 বিঘা আছে দাগ। 14 বিঘার উপরে কিন্তু আপনার এই গাছগুলা নিজেই পরিদর্শন করে। আর আমের পরিমাণ তো দেখতেই পারছেন। আমি বাগানালা যোগাযোগ করবেন, আপনাকে গাছ থেকে আম আমি নিজে পেরে দেবো, ক্যারেট করে দেবো, আপনারা বসে থেকে নেবেন আম। এত আমার আম জোরাল আম। আমার চাঁপাইনবাবগঞ্জে আমার নাম আছে একটা, নবাব নাম করা আমার আম। মনে করেন হাজারো প্রবাসী আছে ফরমালিন মুক্ত আম চায়। এখন আপনার সাথে যোগাযোগ করলে যদি মনে করেন 2 টেরে 5 টেরে আম চায়, আপনি দিতে পারবেন? হ্যাঁ, আমি দিতে পারবো। যখন নিবে আমটা, যখন পাকার টাইম হবে হ্যাঁ। তখন আমার সাথে যোগাযোগ করতে হবে। এই আম ছাড়া আমি পারি না। আম নিজে একটা কৃষক। আমার এখানে এই এলাকাতে চাঁপাইনবাবগঞ্জের নাম আছে, নবাবের আম সব সময় 1 নম্বর। হ্যাঁ, এই যে ভিআইপি আম দেখেছেন কি কালার, একটা দাগ যদি এরকম হাঁচড় টেনে দিই, এই আমটাতে দাগ ভরে যাবে। এরকম আমি আমটাকে খুব সুন্দর করে রেখেছি। দেখেন গাইস, মানে আম দেখিয়া খাবো কি, মানে দেখে মনটা ভরে গেছে। আসলে এত সুন্দর একটা পরিবেশে আম হয়। এটা বলে ঢাকাতে সব হিমসাগর, আর আমরা চাঁপাইনবাবগঞ্জে বলি খিরচাপাত। এবার ল্যাংড়া আমে দেখাবো। এই যে আম ঝুলছে, এটা মিষ্টি মানে হ্যাঁ, এলা আম বলুন যে আপনাকে 20 জেলার ভিতরে এই আম পাবেন না। ফিনিশিং এ আলাদা। খাবো কি, মানে দেখেই মন জুড়ে গেছে। ফর্মালিন ছাড়া আম পাবেন। আপনার আসলে কয় পদের আম আছে এই আপনার বাগানে? আমার পদের আম আছে আপনার খিরচা, গোপালভোগ, ন্যাংরা, হ্যাঁ। খুদি খিরচা, হ্যাঁ। বোম্বাই। বোম্বাই আমটা কি রকমের? আসেন আপনাকে দেখাচ্ছি বোম্বাই আম। তাহলে আসো বোম্বাই আমটা তো দেখাও। সবই আম মিষ্টি। মাইনি সেরা বোম্বাই সেরা। দেখেন অবস্থা। এইখানে কি আপনারা এই যে পরিদার মানে আমরা রান্না বান্না করে খাই। হ্যাঁ। আপনাকে তো বললাম যে আমরা কৃষক মানুষ, আমি নিজে পরিচালনা করে বাগানে থাকি। আমি একটা মালিক, আমার লোকজন আছে, এই যে রান্না করছে। এই আম পাকা পর্যন্ত এখানে থাকবে? হ্যাঁ, আম পাকা পর্যন্ত থাকবো। মানে বিক্রি করা শেষ, আপনার কাজ শেষ। হ্যাঁ, আর আমার আম মনে করবেন যে ওই দেশে আম, মনে করবেন যে আম তো এত দাম যাচ্ছে ভাই, আপনার আম কেন এত জোরাল? এটা বোম্বাই আম। এই আম কষ্ট হবে না, আপনার কোনো কিছুই হবে না এই আমের। এটা কি বোম্বাই আম? এটা বোম্বাই। এই যে বোম্বাই হেভি মিষ্টি আম, একই তোর বলে ঢাকায়। তো যেরকম কালো মেয়ে দেখলে একটা কেমন, হ্যাঁ। আর একটা ধরো মেয়ে দেখলে কেমন কেমন? তো ওই জিনিসটাই আমি এই সাধারণ করে করে রেখেছি। আমি কৃষক। কোন কোন আম মিষ্টি হয় বেশি এবং খাইতে সুস্বাদু, এটার নাম একটু বলবেন? একটা হলো দিলেন কি যে ন্যাংরা, ল্যাংড়া, একটা খিরচাপাত, খিরচাপাত, খুদি খিরচা, রানী পছন্দ বলে, হ্যাঁ। আর এই যে বোম্বাই। এই 5টা আমি এই 4-5টা আম হলো সেরা। মিষ্টি সবই মিষ্টি। আর সবথেকে টক আম কোনটা হয়? ওই যে গুঠি মুঠি ওগুলো টক হবে, বাজে যেগুলো। হ্যাঁ, বাজো। আর ফজলি আম এটাও মিষ্টি সেরা। যখন পাকবে তখন এই আমটার কত দাম আসতে পারে? আপনার বিক্রি করবেন যে রেটটা? আমরা রেট হ্যাঁ। শুনেন, বাজারের ব্যাপার, ঠিক নেই। তক্কি ধরে আম বিক্রি করি। মনে করেন যে বাজারে এখন 100 টাকা বিক্রি হয়, কিন্তু আপনার কাছ থেকে যারা পাইকারি কিনবে কত নিতে পারে? ওইটা তখন হয়তো 20 টাকা কম বেশি করে কেজিতে ধরলেন কিছু দাম হবে। এরকম আর আপনি একজন কইলেন যে ভালো আম আমি নিব, ওই ভাই কইছে আমি নিব। হুম। যখন আমি একটা কার কাছে 500 বেশি পেলাম, ওকে আম দিয়ে দিলাম। এরকম ভাবে আমার আমটা তক্কিতে বিক্রি হয়। মানে খারাপ আম না তো, হ্যাঁ। আমার চিকন আম 5 টাকা আগ বেশি লাগে। তো আমরা আরেকটা কথা শুনছি, এই আমটা নাকি 2 থেকে 3 বার বিক্রি হয় ফুল থেকে, এটা কি আসলে সত্যি? ফুল মানে আপনি হলো ব্যবসায়িক করছেন, আমি বাগানালা, হ্যাঁ। আপনাকে আম দিলাম, আপনি তখন আরেকজনের কাছে বেচলেন।
মানে এরকমের এরকমের। আর আমার কাছে যদি সরাসরি আসেন তো বাগান থেকে আপনাকে আম ওজন দিয়ে দেবো। আম পাইলাম এই একটা আম পাইছি। আচ্ছা তোমার কাছে কেমন লাগে আমটা? মিষ্টি মিষ্টি এই আমটা কি এটা ফজলি? এই আমটা তো আরো বড় হবে না? আরো বড় হবে। এই আমটা কত কেজি পর্যন্ত হয়, মানে 1 থেকে 1 কেজি না 2 কেজি পর্যন্ত হয়? এটা একটা আছে ফজলি বড় আম যেটা। ওটা ধরলেন 900 থেকে 1 কেজি হয়, কোনটা ধরলেন যে 500 হয়, ও মানে বড়টা বড় হয়ে যায়, এই কারণে বড় হয়ে যায়। 1.5 কেজি হয়ে যায় ওই আম। ওটা হলো আপনার ঢোড়া ফজলি, ওটা এটা হলো সুরমা তো দেখতেই পারছেন এই আমটা কিন্তু আরো বড় হবে। এটা গুটি আম। এটা কি এর চাইতে আরো বড় হবে? এটা একটু বড় হবে, আর একটু বড় হবে না? আরো বড় হবে। কি বল, এই উপরে একটু দেখো। আমার কিছু হয়নি এখন। হ্যাঁ, এই যে গোপাল ভোগ আম, এই হলে গোপাল ভোগ, আর কালার ঠিক এরকমের, আর একটু বড় হবে আর একটু বড়। এখন আমরা যুবক খাইনি নাকি? 20 দিন তো সময় লাগে। 15 দিন মতো। তাহলে গাইজ বুঝতে পারছেন আম কিন্তু এখনো পাকা দেয় না। আপনারা যা খাইতেছেন এটা কিন্তু আবার বলিস 2 নাম্বার আম খাইতেছেন। যেটি 1 নম্বর আম দেখালাম, হ্যাঁ ফজলি, ন্যাংরা, খিসা, বোম্বাই, আপনাকে 5টা আম দেখালাম 1 নম্বর আম। মানে নাম্বার 1 যে আমগুলো আছে সেগুলো সে চাষ করে। তো কাকা আপনার সাথে কথা বলে ভালোই লাগলো। আসলে অনেক দিন আসা ছিল, আমি কোনো সময় আমের বাগান দেখি না চাপাইতে, প্রথমে আসলাম। প্রথম এলো হ্যাঁ, হ্যাঁ। প্রথম আসলাম। একটু ই করেন, আমরা গরিব মানুষ কিন্তু আমরা বড় লোক না যে চাষ করে খেতে পারি, মানে চাষ করে খাই যখন তখন বুঝতে পারছে আছে বলে দেশ বেচা। একটা আমের বাগান কিনতে গেলে 20 লাখ টাকার উপরে লাগে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর অতগুলো টাকা নিয়ে যখন আসে তখন মনে একটা ভয় কাজ করে। তবে বাগানে তো না, তখন টাউনে চলে যাবে। হ্যাঁ, আর আম পাইরে দিলেন কিন্তু পোলা বানাই হাঙ্গামা দিলে কোনো আমদানি নাই। তো guys, কোনো প্রকার সমস্যা নাই। আপনারা আম নিলে লক্ষ লক্ষ টাকার কাজ, আপনি কোটি টাকা নিয়ে আসলে এখানে সমস্যা নাই। এই যাচ্ছে হ্যাঁ, পেঁয়াজ আছে। নাম কি? তো নামটা আমি বলতে পারি না, তো বেটা জানে। মানে বেটা তো, চালা। হ্যাঁ। আপনার নাম্বারটা বলেন, সরাসরি নাম্বারটা বলেন। আমারটা, হ্যাঁ আমার নাম্বার হলো 0173 073 8 8 94 94 28 28 39। 39। জি, আবারও নাম্বার একটু বলেন। 0173 হ্যাঁ 8 হ্যাঁ। 94 হুম। 28 39। তো এই নাম্বারে যোগাযোগ করবেন, আর নাম্বারটা স্ক্রিনেও ভাষাই দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কি এখানেই? এই তো বাগানের পাশেই। বাগানের পাশে। তো এই আমের যখন যে সিজন আসে তখন কত টাকা দিয়ে আমগুলো কিনে খান? ঠিক নাই, কোন সময় 60 হয়, কোন সময় 70 হয়, কোন সময় 80 হয়। আবার বেশি 150 টাকা পর্যন্ত। আবার বেশি আমদানি হলে 20 টাকা, আবার আম যদি বেশি দাম হয় তাহলে আবার 150 টাকা কেজি হয়ে যায়। ঠিক নেই। কোন আমটা ভালো বেশি? খিসা 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 প্রথমে পাকে। প্রথমে পাকে খিসা আম। গোপাল ভোগ আর খিসা, এই দুটা আম, আগে গোপাল ভোগ নামে তারপর খিসা। এই দুটা আম আর কি আছে? আরো আছে গোপাল ভোগ, খিসা, বোম্বাই খিসা, ন্যাংরা, এলে সিরিয়াল থাকে। তাহলে গাইজ বুঝতেই পারছেন কাকাই যে কথাগুলো বলছে, আরো এক ভাইয়ের কাছে জানলাম ওই একই কথা বলছে। তার মানে কি এই আম নিশ্চিন্তে আপনারা খাইতে পারেন। আর এখানে যত গাছ আছে সব খিসা, বোম্বাই, ফজলি, এলে সব নাম করা আম। নাম করা। চাপাই ভিতর সবচেয়ে বিখ্যাত আম। আর চাপায় যারা আম খায় ওরা জানে যে চাপাই নামের মধ্যে কোনো নাম নাই। তো গাইস আপনারা সরাসরি যদি আসতে চান কোনো সমস্যা নাই, অনলাইন নিতে চান কোনো সমস্যা নাই। তো আপনাদের জন্য কতটা কষ্ট করতেছি এই রোদের ভিতরে, ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। থাকলো আর এই রকমের নিত্য নতুন ভিডিও পাইতে হলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।